সেদিন বৃষ্টিতে যে কই মাছগুলো ধরছিলাম ওইগুলো আজকে রান্না করা হবে। তো প্রথমে মাছগুলো হলুদ আর মরিচ দিয়ে ম্যারিনেট করে রাখা হয়েছে, কড়াইতে তেল দেওয়া হয়েছে। এখন মাছগুলো ছেড়ে দেওয়া হবে। দাও, হালকা করে ভেজে নেওয়া হবে। তো মাটির চুলাতে রান্না করা হয় এবং মাটির চুলার রান্নাগুলো সুস্বাদু হয়। মাছগুলো ভাজা হচ্ছে এখন। মাছগুলো ভাজা হয়ে গেছে। যেটা জিরে বাটা, পেঁয়াজ বাটা একসঙ্গে আর কি, যেটা দিয়ে দেওয়া হলো। মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে। এরপর যাবে একটু হলুদের গুঁড়া, এরপর যাচ্ছে মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ, সীমিত লবণ। এরপর হচ্ছে ধনিয়ার গুঁড়া, ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়ে তারপরে মাছগুলো দিতে হবে। আর মাটির চুলাতে যেহেতু রান্না করা হয়, মাটির চুলার রান্নার স্বাদ অতুলনীয়। এবং রান্না করা হচ্ছে একদম দেশি কই, যেটা প্রাকৃতিকভাবে বড় হয়েছে। অবশ্যই মাছগুলো খুব সুস্বাদু হবে। 40টা কই মাছ পাইছি। মশলাগুলো কষানো হয়ে গেছে, এখন মাছগুলো ঢেলে দেওয়া হচ্ছে। পানি দেওয়া হয়ে গেল, সময়ের জন্য ঢেকে রাখা হবে। ঢেকে রাখার পর ঢাকনা খোলার পর একদম হয়ে এসেছে শেষের দিকে রান্না। জাস্ট কালারটা দেখেন, হয়ে গেছে। জাস্ট কালারটা দেখেন, খেতে অনেক মজাই হবে ইনশাআল্লাহ।